আজকের বিকালটা ছিল একদম অন্যরকম। কাজের ফাঁকে একটু বের হলাম বাইরে। চারপাশে হালকা রোদ আর পাখিদের ডাক মনটা একদম ফ্রেশ করে দিল। আজকে বিকালে একদম ফাঁকা ছিলাম, কোনো কাজ করার মতো ছিল না। হঠাৎ মনে হলো এত সুন্দর বিকেল ঘরে বসে নষ্ট করি কেন। তাই চলে গেলাম ধান কিনতে দেখতে। হালকা বাতাসে দুলতে থাকা ধানের গাছ দেখেই মনটা ভালো হয়ে গেল। কিন্তু সেখানে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো যা এই সাধারণ বিকেলটাকে আরো একদম সুন্দর করে দিল। আমি যখন ধান ক্ষেতের দিকে যাচ্ছিলাম, হঠাৎ খেয়াল করলাম আমার পোষা বিড়ালটাও চুপচাপ আমার পিছনে পিছনে আসছে। বারবার ফিরে তাকাচ্ছে, আবার দৌড়ে এসে সামনে দাঁড়াচ্ছে, যেন সেও আমার সঙ্গে বিকালটা উপভোগ করতে চাই। মুহূর্তটা এতটা মিষ্টি ছিল যে একা যাওয়ার প্ল্যানটা হয়ে গেল আমাদের দুজনের ছোট্ট একটা বিকেল ভ্রমণ। ধান খেতে এসে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, নরম ধানের চারা বাতাসে দুলছে, যেন চোখ জুড়িয়ে যায় এমন অবস্থা। আর ধান ক্ষেতের পাশে ছোট ছোট সবজির বাগান, পাতাগুলো একদম টাটকায় ভরা, ফলগুলো যেন আরো টাটকা। মনে হলো প্রকৃতি নিজেই আজকে আমার জন্য একটা সুন্দর বিকেলের দৃশ্য সাজিয়ে দিয়েছে। তারপর ধান ক্ষেতের সেই সবুজের মাঝে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। চারপাশে শুধু নরম বাতাস আর দুলতে থাকা ধান গাছ, পায়ের নিচে নরম মাটি। মনটা একদম শান্ত হয়ে গেল। বিকালের ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই মনে হলো সব দুশ্চিন্তা যেন দূরে হারিয়ে গেল। এই শান্তিটুকুই যেন সারাদিনের ক্লান্তির আসল ওষুধ। এদিকে আবার দেখি ধান খেতে সেচের পানি দেওয়া হচ্ছে, চিকচিক করে বয়ে যাচ্ছে পরিষ্কার পানি। সেই দৃশ্যটা দেখে এত সুন্দর ঠান্ডা পানি সামনে রেখে কি আর শুধু দাঁড়িয়ে থাকা যায়। তাই পানিতে নেমে হাত মুখটা ধুয়ে নিলাম। পানি ঠান্ডা ছোঁয়ায় শরীরটা যেন ক্লান্তি মুক্ত হয়ে গেল, আর বিকেলটা হয়ে উঠলো আরো সতেজ। এই ছিল আমার আজকের বিকেলের ছোট গল্প। কোনো প্ল্যান ছিল না, তবু হয়ে গেল মনে রাখার মতো কিছু মুহূর্ত। ধান ক্ষেতের সবুজ পাতা, ঠান্ডা পানি আর শান্ত বিকেল, সব মিলিয়ে মনটা একদম ফ্রেশ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।